ফের অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মা খালেদা জিয়া ছোট কোনো দোয়া চেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল একই দিনে দুটো বড় আসসালামু আলাইকুম দর্শক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, আপনারা জানেন। তাকে লন্ডনে নেওয়া হয়েছে চিকিৎসাধীন, সেখানেও কিন্তু তার অবস্থা খুবই খারাপ, অসুস্থ। তার ছেলে তারেক রহমান তিনি মূলত দোয়া চেয়েছে সবার কাছে, এবং তার বর্তমান অবস্থা কি, মানে কঠিন এক অবস্থা। আমরা আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখলেই আপনারা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন দর্শক, আমরা বেশি কথা না বলে আপনাদেরকে আমরা এক এক করে বিস্তারিত সেই ভিডিওগুলো স্ক্রিন থেকে আমরা দেখানোর চেষ্টা করি। তো চলুন। দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, আপামর জনগণের জন্য তিনি তো আপসহীন দেশনেত্রী। এদেশের মানুষের জন্য তাকে খুবই প্রয়োজন। যেই মানুষ দীর্ঘ 16 বছর অনুধাবন করছে যে তাকে এই দেশের মানুষের কতটা প্রয়োজন, কারণ তিনি তো আপসহীন নেত্রী। এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তিনি একমাত্র ভরসা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচার সরকারের আমলে কারাগারে ছিল। এই স্বৈরাচার সরকার, শেখ হাসিনা প্রেসিস সরকার আমাদের দেশনেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে যেতে দেয় নাই, বাংলাদেশেও সুচিকিৎসা করার জন্য দেয় নাই। আজকে 2024-এ যে বাংলাদেশ মুক্তি হয়েছে, সেই মুক্তিতে বাংলাদেশ ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আমরা দেশকে মুক্ত করেছি এবং আমাদের দেশটিকে মুক্ত করেছি ইনশাআল্লাহ। 18 কোটি জনগণ আমরা একটাই প্রত্যাশা করি, আমাদের দেশনেত্রী বাংলার মা এই দেশে যেন সুস্থ হয়ে এদেশে এসে আবার এদেশের প্রধানমন্ত্রী হবে, এদেশের জনগণের হাল ধরবে, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের প্রত্যেকটা তাদের মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলবে ইনশাআল্লাহ। এটাই আমাদের কাম্য। এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের কারণে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এদের যে তাণ্ডবের কারণে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। খাওয়া দাওয়া কোনো কিছু ছিল না, ঘরে হামলা মামলা জুলুম নির্যাতন সহ্য করে এতদিন যাবত আছি। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা আমাদের এই মাকে সুস্থ এবং সবলভাবে আবার যেন দেশে ফিরে দিক, আর দেশে ফিরে দেশের নেত্রী বানিয়ে দিয়ে আল্লাহ তাআলা বানায় দিক। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন অন্যায়ভাবে তাকে শেখ হাসিনা নির্জন কারাগারে আটক করে রাখেন এবং এই কারাগারে থেকে উনি আরো বেশি অসুস্থ হয়ে যান। তার সুস্থতার জন্য দেশবাসী দীর্ঘদিন দোয়া করেছেন, জনগণের দোয়া এবং প্রত্যাশা পূরণ হয়েছে। আজ তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। তিনি চিকিৎসার শেষে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন, এই আশা ও প্রত্যাশা আমাদের সকল নেতাকর্মীদের। বেগম খালেদা জিয়া দেশনেত্রী, উনি দ্রুতই যেন আমাদের মাঝে সুস্থ হয়ে যেন আবার ফিরে আসেন। এ দেশের আমাদের জন্য অনেক কিছু করেছেন, উনি আরও কিছু করবেন, সেই জন্য সেই আশা রাখি, ওনার সুস্থতা কামনা করি আমি। বাংলাদেশ মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশের গণতন্ত্রের জন্য উনি যে আপসহীন ভূমিকা রেখেছেন, লড়াই করেছেন, উনি নিজেকে তিলে শেষ করে দিয়েছেন শুধু এদেশের গণতন্ত্র এবং এদেশের জনগণকে চিন্তা করে। সুতরাং বাংলাদেশকে চিন্তা করলে বেগম খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করতে হবে। বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশ। আমরা নিশ্চয় বসে থাকবো না, আমরা রাজপথে চলে যাব, আর এবং আমাদের নেত্রী ফিরে আসবে। আমাদের নেত্রী আপসহীন নেত্রী, আমাদের নেত্রী কোনো কারোর সাথে কোনোদিন হিংসা বিপদ করে নাই। উনি আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে উনি যে মা, আমাদের মাঝে আবার ফিরে আসবেন, সুস্থ হয়ে আসবেন এবং আমরা। দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও দেখতে পেয়েছেন, আমরা আরো একটা ভিডিও সর্বশেষ দেখাবো, এটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আজকের এই ভিডিওর মানে টপ যে বিষয়টা সেটাই আপনারা দেখতে পারবেন এখন। ফের অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত রাত 3:30টার দিকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান তিনি। সে সময় সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেয়া হয়। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, লিভার, কিডনি সহ জটিল রোগে ভুগছেন।
যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম। আমার বাবার বদৌলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো, বলে বড় আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল। তার ছেলে কোকো মারা গেছে। সে যখন আমার বাবা মা ভাই বোনের মৃত্যু দিবসে উৎসব করে, কিন্তু আমি তো মানুষ, আমিও তো একজন মা। আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব মানুষের দায়িত্ব তো আমার, ভালো মন্দ সবই। আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব, খালেদা জিয়াকে সহানুভূতি দেখাবো। আমার তরফ থেকে আমার মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করলো, সময় ঠিক হলো। যেই গুলশানে তার যেখানে ছিল সেখানে আমি গেছি, মুখের সামনে দরজা বন্ধ করে তালা দিয়ে দিল, আমাকে ঢুকতে দিল না। কত বড় অপমান আপনারা চিন্তা করেন। আজকে অন্য কোনো প্রধানমন্ত্রী হলে সেখানে কি করতো আপনারা চিন্তা করেন। সেখানে আমাকে ঢুকতে দিল না। শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না, যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম। আমার বাবার বদৌলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো, বলে বড় আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা। তখন তো আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো, আর সেখানে আমাকে ঢুকতে দিয়ে না দিয়ে কত বড় অপমান করেছে। আমি কিচ্ছু বলিনি, আমার ঠিক আছে, আমার বলার কিছু নাই। আমরা দেখতে পাচ্ছি ভিতরে তাদের সব নেতা কেটে তালা, কিচ্ছু করার নেই তাদের। জাতির পিতার কন্যা হিসেবে নিরাপত্তার একটা আইন করা হয়েছিল। সেই আইনে বলে রিহানাকে ধানমন্ডি 6 নম্বর রোডে ছোট্ট একটা প্লট, একটা বাড়ি দেওয়া হয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসেই সেই বাড়িটা দখল করলো, আমাদের যারা ছিল ওদেরকে বের করে দিল। বের করে দিয়ে ওটাকে পুলিশের ফাঁড়ি করা হলো। পুলিশের ফাঁড়ি করে একটা প্রধানমন্ত্রী গেল পুলিশ ফাঁড়ি উদ্বোধন করতে, লাল টুকটুকে শাড়ি পরে সে সেই পুলিশ ফাঁড়ি উদ্বোধন করলো, যেটা তখনও রেহানার নামে ওই বাড়ি রেজিস্ট্রি করা। রেহানা আপনারা জানেন যে সে একটা ব্যক্তিত্ব নিয়ে চলে, সে বলছে ওই বাসার আমি নেব না। পুলিশ ফাঁড়ি যখন করেছে আমি ওটা পুলিশদেরই দিয়ে দিলাম। সে পুরো ওই বাড়িটা পুলিশদের নামে লিখে দিয়ে দিল, মানে সরকারকে ফেরত দিয়ে দিল, সে আর ওই বাড়ি নেয়নি। ক্যান্টনমেন্টে আমি ঢুকবো, আপনার মনে আছে সেই সময় আমার কয়েকজনকে আহত করেছিল, আমাকে ঢুকতে দেবে না, গেটে আটকালো। আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন আমার ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ গেটে আটকালো। আমি ওখান থেকে নামলাম, নেমে আমি হাঁটা শুরু করলাম। বারবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু আমার সাথে আরো, আর আমি যখন হাঁটতে শুরু করছি। দর্শক দেখতে পেয়েছেন যে আসলে মানে কারেন্টে যে সমস্ত আসামিদেরকে শর্ট দেওয়া হতো, হ্যাঁ, যে ভয়ঙ্কর মানে যে চেয়ারের যে সন্ধান এর মধ্যে পেয়েছে, আপনারা দেখার পরে আসলে গাও সে রোডে এর ভিতরে মানুষদেরকে বয়া কারেন্টের শর্ট দিয়ে মানুষদেরকে মারতো। কতটা লোমহর্ষক বিষয় এবং ঘটনা ছিল, ঠিক না? তো যাই হোক, আল্লাহ এর বিচার করুক। হ্যাঁ, কারণ আমরাও দেখি নাই, এখন যেটা দেখতেছি এটার মাধ্যমে বোঝা যাচ্ছে, তো আল্লাহ তাআলাই ভালো জানে, এর বিচার আল্লাহই করবে, এটাই আমাদের দাবি। ভালো থাকবেন।